এই মৃত্যুটা এমন একটা মাপকাঠি যা আপনার সারা জীবনের মেহনতের ফলাফল। এই মৃত্যুটা, যার মৃত্যুটা খাতেমা বিল খায়ের, মানে ভালোর সাথে হবে, তাহলে এই ব্যক্তির মৃত্যুটা তার 60 বছরের পাপকে মিটিয়ে দেবে। কি মনে করেন? কেউ যদি 60 বছর অন্যায় পথে থেকে থাকে, কিন্তু তার মৃত্যুটা যদি হয় ভালো পথে, তওবা করে নেওয়ার পর, মুসলিম হয়ে যাওয়ার পর, তাহলে তার এই মৃত্যুটা তার জন্য সুসংবাদ। সেটা যত কষ্টকর মৃত্যুই হয়ে যাক না কেন, কিন্তু মৃত্যুর দিন মুসলিম হওয়া, সৎ কাজের উপরে মরে যাওয়া, এটা তার সমস্ত পাপের উপরে পানি ঢেলে দেওয়ার মতো। আর এই মৃত্যুটা একটা পাপীর জন্য খুব বড় ধরনের কষ্টের কারণ হবে। যারা হয়তো মুসলমান ঘরের সন্তান ছিল, যারা হয়তো ভালো ইবাদতে লেগেছিল, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে সে নাস্তিক হয়ে যাচ্ছে, শিরিক করে যাচ্ছে, বড় একটা পাপ ক্রাইম করতে গিয়ে মরে গেল, তাহলে এই মৃত্যুটা তার জন্য জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। কারণ এই মৃত্যুটা তার অতীতের সমস্ত নেকিগুলোকে নষ্ট করে দিয়ে তাকে মেরে দিল। এটা খুব কঠিন, কারণ এই মৃত্যুর দিনটাকে কেন্দ্র করে তার বিচার শুরু হবে যে সে কি মুসলিম হয়ে গণ্য হবে না কাফের হয়ে গণ্য হবে। এই মর্মেও একটা বক্তব্য আমরা অতীত করে ফেলেছি। তবে কথা যেহেতু এখানে আসছে, যদিও হাদিসটা একটু পরে আসতো, তবে ইঙ্গিত দিয়ে দিই। ধরে নেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছিল, তার জীবনে 100টা মানুষকে হত্যা করেছিল, তখন তার মৃত্যু আসেনি, কিন্তু তার মৃত্যুটা আসছে এমন মুহূর্তে যখন সে তওবা করে নিয়েছে। তওবা করে নিয়েছে মাত্র 1 মিনিটও হয় নাই। তওবা করে নিয়েছে মাত্র 1 মিনিটও হয় নাই। কথোপকথন শেষ, সে তার তওবার রাস্তার দিকে যাচ্ছিল, ওই পারা যাবে সে তার এরিয়া থেকে মাত্র কয়েক কদম হেঁটেছে, মালাকুল মউত তার সামনে উপস্থিত হয়ে গেছে। এমন সময় তার মৃত্যু হয়েছে যে তার 100টা খুনের হত্যা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তাহলে এটা এই জন্যই বলা হয়েছে ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই পরিচয় নিয়ে উঠানো হবে যেই পরিচয়ের উপরে তার মৃত্যু হয়েছে। তার মানে তার মৃত্যুটা যখন তওবার উপরে হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 100টা হত্যা করার পাপ পর্যন্ত ক্ষমা হয়ে যাচ্ছে। এটা অনেক বড় একটা ব্যাপার। এই জন্য আপনি ভাববেন যে কেমন যেন লাগে, 100টা মানুষকে হত্যা করার পর আল্লাহ ক্ষমা করে দেবে। আমি যদি এই ব্যক্তির চাইতেও বড় একজন ব্যক্তিকে আপনার কাছে দাঁড় করিয়ে দিই, 100টা হত্যাকারী বড় পাপী না কাফের বড় পাপী? যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলো, এই ব্যক্তি বড় পাপী না? যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, এই বড় পাপী না? তা আল্লাহ তো ওই মুশরিককে পর্যন্ত তওবা করলে ক্ষমা করে দিতে রাজি আছেন। একজন মুশরিক, একজন কাফের, এই ব্যক্তিও মরার সময় যদি কালেমাটা পড়ে নেয়, আল্লাহ ওকে পর্যন্ত ক্ষমা করে দিতে প্রস্তুত। কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার জীবনী দেখিয়ে দিয়েছেন। তিনি তার চাচাকে এই কথাটাই বলেছিলেন। তার আগে মদিনাতে একটা যুবক ছেলে, ইহুদির সন্তান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, যেত, ভালো আচরণ করতো, মাঝে মাঝে খেদমত করতো। হঠাৎ করে শুনলেন সেই যুবকটা অসুস্থ, মৃত্যু মুখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে গেলেন তার কাছে। ইহুদির ঘরে ঢুকলেন এবং তার মাথার কাছে গিয়ে দাঁড়ালেন এবং বললেন, ইয়া গোলাম আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। ফাসলামা, সে রাজি হয়ে গেল। একবার তার বাবার দিকে তাকিয়েছে, তখন তার বাবা তাকে বলল, আতা আবুল কাসেম, মুহাম্মদের মতন ব্যক্তি যখন আমার ঘরে আসছে, ছেলে তুই রাজি হয়ে যা। বলেই দিল লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহ সেই সত্তার যে আল্লাহকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। অথচ তারপরেই মরে গেল, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানানো হয়েছে এবং তিনি তার চাচাকে এই অপশনটাই দিয়েছিলেন যে, চাচা আপনি অনেক কিছু করেছেন, জীবনের শেষ মুহূর্তে এটা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, একটা বাক্যই তো, শুধু আপনি বলে দেন না, এটাই তো আমি আল্লাহর কাছে হুজ্জত হিসেবে পেশ করে দিব। কিন্তু তার চাচা বলতে পারে নাই, কিন্তু এটা বলে নিলে নাজাত পেয়ে যেত। আবার একজন বলেছিল, কিন্তু টাইম পাস করার পর, যেমন ফেরাউনও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, কিন্তু সময় পাস হয়ে যাওয়ার পর। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার কত সূক্ষ্ম দেখেন। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা এটা এমন একটা কথা, যেই ব্যক্তি বলে নিতে পারলো সেই ব্যক্তি জিতে যাওয়া ব্যক্তি হয়ে যাবে। তবে তোমার সময়টা যেন সঠিক সময় হয়, এমন না যে হয়তো তুমি বলবে কিন্তু তুমি বলেছ কিন্তু কাজ হবে না, যদি সে সময় মতো তুমি কাজ না করো। তো মৃত্যুটা খুব মারাত্মক একটা জিনিস। এটা জীবনের শেষ মুহূর্ত আপনার আমার কাছে দাঁড়াবে। প্রত্যেকটা ব্যক্তির আকাঙ্ক্ষা থাকতে হবে, আমি যেন মুসলিম হয়ে মরি। এই জন্য মৃত্যুর দিনটাকে আপনি সহজভাবে নিয়েন না, কারণ মৃত্যুর দিনটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালার দিন। ওই দিনের উপরে নির্ভর করে ফয়সালা করে দেওয়া হবে কে জান্নাতি না কে জাহান্নামী।
এটা খুব সেন্সিটিভ একটা জিনিস। তো এই দিনটা খুব কঠিন একটা দিন।